রাত্রের যদি রাইস বেঁচে যায় তাহলে কিন্তু এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় রাইসটাকে তাহলে কিন্তু রাইসটা খেতে খুবই ভালো লাগে। তো এটাকে আমি একটু অন্যভাবে বানিয়েছি। তো চলুন দেখা যাক। তার জন্য কি করতে হবে, প্রথমে তেল দিয়ে তেলটা গরম হলে তাতে কয়েকটা রসুন কুচি, একটু জিরে আর পেঁয়াজ কোচানো একটা দিয়ে এটাকে কিন্তু ভালো করে ভাজবো। আর চিমনিটা অন ছিল না, অন করে দিলাম। তো এটাকে কিন্তু ভালো করে আগে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর সাথে কিন্তু আমরা এড করব টমেটো। একটা টমেটো কুচি আমি এড করে দিলাম। টমেটো কুচি দিয়ে এটাকে কিন্তু ভালো করে আরেকটু নেড়ে নেবো। সমস্ত জিনিসগুলো নেড়ে নেওয়ার পরে কিন্তু এতে কিছু ড্রাই মশলা দিয়ে দেবো। যেমন এতে দিয়ে দেবো লবণ, তার সাথে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দেবো সামান্য একটু গরম মশলা। তো এগুলো দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু মানে ভাজা, ভাজা করে নিতে হবে। করে নেওয়ার পরে কিন্তু এতে এড করব মেইন চিজ, সেটা হলো ডিম। হ্যাঁ, ১ টা কি ২ টো আপনি ডিম এতে এড করে দিয়ে এটাকে ভালো করে একদম ডিমের ভুজিয়া মতো হয়ে যাবে করে নিন। করে নেওয়ার পরে কিন্তু রাত্রের যে রাইসটা বেঁচে থাকবে সেই রাইসটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে কিন্তু এটাকে ভালো করে রাইসটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এতে একটু সয়া সস দিলেও কিন্তু আরো ভালো লাগে। আর লাস্টে একটু দিয়ে দেবো পেঁয়াজ পাতা, গ্রিন অনিয়ন্স। তো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে একটুখানি ঢেকে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে রাইস। এটাকে কি বলবো, ডিম রাইস, ভাজা রাইস যা বলতে পারেন। তো খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। এই দেখুন, ছোট স্কুলের প্রজেক্ট রেডি করছে। তো ওকে আমি দিলাম একটু আ খাওয়ার জন্য, টেস্ট করার জন্য। তো বাকিটা কিন্তু এটা কি? এটা কি? খেয়ে দেখ কেমন হয়েছে। ওকে ওকে খাওয়া। ওকে ওকে